চাঁপাইনবাবগঞ্জ চটকদার বিজ্ঞাপন দিয়ে ১,০০০ টাকায় ৪টি থ্রিপিস বিক্রির নামে প্রতারণার অভিযোগ। আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডিডি ডেস্ক রিপোর্ট। এমন অতিরঞ্জিত বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করেছে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় সংলগ্ন দিবানিশি ক্লিনিকের সামনে নতুন গড়ে তোলা উত্তরবঙ্গ বাটিক হাউস নামের একটি প্রতিষ্ঠান। আজ ১ নভেম্বর শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শোরুমটির উদ্বোধন উপলক্ষে ১,০০০ টাকায় ৪টি থ্রিপিস দেয়ার প্রলোভন দেখিয়ে হাজারো নারীকে লাইনে দাঁড় করিয়ে রেখে এই প্রতারণা করেছে তারা। স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী নারী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টায় উত্তরবঙ্গ বাটিক হাউসের চাঁপাইনবাবগঞ্জ শাখা উদ্বোধনের কথা ছিল। উদ্বোধন উপলক্ষে ১,০০০ টাকায় ৪টি থ্রি পিস বিক্রি করা হবে এমন প্রচারণা ব্যাপকভাবে চালানো হয়। এই ডিসকাউন্টের কথা জানতে পেরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নারী সকাল ৭টা থেকে উত্তরবঙ্গ বাটিক হাউসের সামনে এসে ভিড় করেন। এতে সড়কে সৃষ্টি হয় যানজট। সকাল ১০টায় শোরুম উদ্বোধনের কথা থাকলেও দুপুর ২টা পর্যন্ত এমন পরিস্থিতি চলমান ছিল। নারীদের এমন উপস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের কয়েকটি দল। একাধিকবার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। নারীদের বারবার থ্রি পিস বিক্রি হবে না জানালেও তারা বেলা ৩টা পর্যন্ত শোরুমের সামনেই অবস্থান নেয়। এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় আসার কথা থাকলেও কয়েকজন টিকটকারকে নিয়ে দুপুর ১২টায় শোরুম উদ্বোধন করতে আসেন জনপ্রিয় কমেডিয়ান ও মডেল আবু হেনা রনি। এ সময় তিনি নিজেই কয়েক দফায় নারীদের সরে যাওয়ার অনুরোধ জানালেও তাতে কাজ হয়নি। দুপুর ২টা পর্যন্ত শোরুম উদ্বোধন করতে পারেননি আবু হেনা রনি। শিবগঞ্জের ভুক্তভোগী তাসলিমা বেগম বলেন, গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মেয়ে একটি বিজ্ঞাপন দেখতে পায়। সেখানে শোরুম উদ্বোধন উপলক্ষে ১,০০০ টাকায় ৪টি থ্রি পিস বিক্রির ঘোষণা দেয়া হয়। তাই ১০টায় উদ্বোধন হওয়ার কথা থাকলেও শোরুমের সামনে সকাল ৮টার আগেই হাজির হয়। কিন্তু ১০টা বাজতেই সেখানে কয়েক হাজার নারী অবস্থান নেয়। দুপুর পর্যন্ত শোরুমের সামনে অপেক্ষায় থাকলেও তালা খোলেনি। উত্তরবঙ্গ বাটিক হাউসের স্বত্বাধিকারী আব্দুল বারী শোরুম উদ্বোধন সংক্রান্ত নিরাপত্তার বিষয়টি পুলিশকে আগাম অবহিত করা হয়েছিল জানালেও তা অস্বীকার করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মতিউর রহমান। তিনি জানান, বিষয়টি আগে থেকে জানা ছিল না। বিভিন্ন মাধ্যমে ঘটনাস্থলে উত্তেজনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।